আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি আজকে নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে আমি রান্না করতেছিলাম ডিম ভুনা। তো প্রথমত ডিমটা সিদ্ধ করে নিয়েছি, এরপরে তেলের মধ্যে এটাতে লবণ, ঝাল, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি অনেকক্ষণ ধরে এটা ভেজে নিব, যতক্ষণ না সুন্দর করে একটা ভাজা ভাজা ভাব আসবে। তো এই পর্যায়ে আমি প্রসেস করতেছি। তারপর হচ্ছে ডিম ভাজাটা হয়ে গেছে, এরপর আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন এখানে এক একে ইনগ্রিডিয়েন্টস সবগুলো যোগ করব। প্রথমত আমি এখানে আদা গুঁড়ো অ্যাড করলাম, আর এই আদা গুঁড়োটা হচ্ছে আমরা নিজস্বভাবে বাসায় খুব যত্ন সহকারে প্রসেস করে থাকি। তো আপনারা নিতে চাইলে অর্ডার করতে পারেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমি তার পরিবর্তে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনা গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে শুকনা মরিচের গুঁড়ো, এরপর হলুদ গুঁড়ো, এরপর এখানে হচ্ছে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এখন একটু ভালো মতো মিক্সড করে নেব। সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণ কষিয়ে নেব যেন সুন্দর করে একটা ফ্লেভার চলে আসে। আর এই ফ্লেভারটা আসলে খাবারের টেস্টটাও অনেক সুন্দর হয়, এই জন্য আর কি। তো সব মিলিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তো এর মাঝে হচ্ছে আমি তেজপাতা অ্যাড করলাম। এখন সুন্দর মতো আবার কষিয়ে নিচ্ছি। এই ডিম ভুনাটা বেশ ভালো লাগে, সকলে এই ডিম ভুনাটা খুব পছন্দ করে। আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগে। আরও একভাবে ডিম ভুনা করা যায়, সেটাও আপনাদেরকে একদিন দেখিয়ে দেব। এইটা এক ধরনের ডিম ভুনা, এটা খেতে বেশ মজা, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করব। আমি এখানে পানি অ্যাড করে নিলাম, কারণ সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্সড হয়ে যাবে আরও, আর পেঁয়াজগুলো সিদ্ধ হবে, সঙ্গে রসুন দেওয়া ছিল সেগুলো। তাছাড়া ডিমগুলো সুন্দরভাবে সকল ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে মিক্সড হবে, এই জন্য আর কি আমি সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। এখানে ডিমগুলো ছেড়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন প্রপারলি এই ডিম ভুনাটা প্রিপারেড হয়। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা। সকলেই খুব মজা করে খাবে ইনশাল্লাহ।
সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এটা কষিয়ে নেওয়ার পর আমি মানে ঢাকনা দিয়ে দিলাম। এরপর এটা সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। তো এই পাশে হচ্ছে ভাত অলরেডি রান্না করা শেষ, আর এই সঙ্গে রয়েছে আলুর ভর্তা, কাঁচামরিচ দিয়ে করা হয়েছে। তো সব মিলিয়ে মাশাআল্লাহ সব দিক দিয়েই খাবার টেস্টটা অনেক সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।